আমরা ভারতবর্ষে পাচ্ছি যে সত্যি বিরাট ব্যাপার। এই সাদা পাহাড়ের ওপরে যখন চাঁদের আলো পড়বে না, ম্যাজেস্টিক লাগবে, পুরো ম্যাজেস্টিক। ট্রেক করে কত ওপরে উঠেছি দেখো। এরকম জায়গায় এমনিতেই অক্সিজেন পাওয়া যায় না। আমরা ট্রেক করে উঠেছি। টাবো ওল্ড মনিস্ট্রি দেখা যাচ্ছে, টাবো নিউ মনিস্ট্রি দেখা যাচ্ছে। এ দেখো গুহা, এ দেখো সিদ্ধার্থ গুহার ভেতর ঢুকেছিল। সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা আছি টাবোতে। কালকে রাত্রিবেলা আমরা টাবোতে ঢুকেছি, তোমাদের রাত্রিবেলা দেখিয়েছি। আমরা রাত হয়ে গিয়েছিলো, প্রায় 8:30 পৌনে 9টা বেজে গিয়েছিলো। তখন আমরা টাবোতে ঢুকেছি। টাবোতে ঢুকে ওখানে তখন ডিনার করে নিয়েছি। ডিনার করে শুয়ে পড়েছি, কারণ খুব টায়ার্ড ছিলাম। বুঝতেই পারছো, হিল রোডে আমরা সমতল ভূমির লোক, টায়ার্ড বেশি তাড়াতাড়ি হয়ে যাই। তো যেখানে ছিলাম সেই হোটেলটা আমি তোমাদের দেখাচ্ছি, ভেতরে রুমটাও দেখাবো। কথা হচ্ছে যে আজকের রাইড আমরা করব কাজার দিকে যাব। তার আগে টাবোতে আমরা কিছু সাইট সিন করবো, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর কালকের অ্যাডভেঞ্চারাস ভিডিও, তার আগের দিনে অ্যাডভেঞ্চারাস ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখো। আর যারা চ্যানেলে নতুন, অত চিন্তাভাবনা করো না, চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওগুলো দেখো, তোমাদের খুব ভালো লাগবে। অ্যাডভেঞ্চার মুভির মতো লাগবে, পুরো হলিউড সিনেমা লাগবে। বাড়িয়ে বলছি না, নিজে দেখে নিয়ে একবার চেক করো। যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না বন্ধুরা, সাপোর্টের জন্য সাবস্ক্রাইবটা করো, তাহলে আমার ভালো লাগবে, এনার্জি পাবো পরে ভিডিও দিতে। কারণ এরকম দুর্গম জায়গায় পাহাড়ের মধ্যে বাইক চালানো খুবই সহজ ব্যাপার নয়। তোমাদের এই মোটিভেশনটা দরকার, যাতে আমরা আরও ফিউচারে আরও মোটিভেশন পাই। কথা বাড়াবো না, শুরু করব আজকের রুমটা দেখিয়ে তোমাদের পুরো ব্লগটা। রুমটা দেখো, হোটেল টাবো প্যারাডাইস, নাম ফোন নাম্বার সব তোমাদের আমি দেখাচ্ছি, একটু ওয়েট করে যাও। এই হচ্ছে রুম, যথেষ্ট বড় রুম, দেখতেই পাচ্ছ। বেডরুম যথেষ্ট সুন্দর, বড় স্পেসিয়াস রুম। এখন লোডশেডিং হয়ে গেছে, তোমাদের ভালো করে লাইট জ্বালিয়ে দেখাতে পারছি না। এখানে দেখো সোফাও আছে। বাইকার্সরা যেখানে ঢোকে সেখানে একটু লন্ডভন্ড করে দেয়, বুঝতেই পারছো। এখানে এখন লাইট নেই, তাও তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরায়, যথেষ্ট বড়, একদম নতুন হয়েছে, বেশি পুরনো না, একদম নতুন, পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট পরিষ্কার, তাই না? রুম রেন্ট 1500 টাকা নিয়েছে। আমরা কালকে এগ ফ্রাইড রাইস খেয়েছি, দুটো মিলে, হ্যাঁ দুটো মিলে বোধহয় 170 টাকা করে নিয়েছিল এক একটা। তো ওটাই আমরা কালকে ডিনার করেছিলাম। আর সকালবেলা শুধু চা খেয়েছি, দুটো চা খেয়েছি, ব্ল্যাক টি খেয়েছি, 20 টাকা করে নিয়েছে, 40 টাকা। আর বাইক দেখো একদম, এখানে আমাদের রুম দেখতেই পাচ্ছ। সামনের ভিউ বলতে এই রকম সিনিক বিউটি দেখো, কোনো কথা হবে না, বুঝতেই পারছো। আমার ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর বিউটিকে। ওদিকে দেখো বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। আর এইখানে আমার বাইক দেখো, লাগেজ আমি বেঁধে রেডি করে নিয়েছি, আমরা বেরোবো বলে। পল্লবী এক্সাইটেড? প্রথমে ভেবেছিলাম লাগেজ রেখে টাবো মনেস্ট্রিটা ভিজিট করবো, তারপর হলো আবার আসবো, এ করবো, অনেকটা সময় যায়। তো একবারে লাগেজ প্যাক করে সব যাচ্ছি, যাতে আর হোটেলে ফিরে না আসতে হয়। এখন শুধু নিচে যাব, গার্ড সব পড়া হয়ে গেছে, বিলটা পেমেন্ট করব, করে আমরা তারপরে যাব। চলো এবার দেখা হচ্ছে টাবো মনেস্ট্রিতে। আর তোমাদের হোটেলের যে ডিটেলসটা তোমাদের একটু দেখিয়ে দিই। কার্ডের মধ্যে তোমার কার্ডটা দেখিয়ে দিচ্ছি। আর দেখো এখন বাজে হচ্ছে 8:30 মতন বাজে। আর এই হোটেলে যদি থাকতে চাও তার ডিটেলস এই যে দিয়ে দিলাম। দেখো নাম ফোন নাম্বার সব দেওয়া আছে, স্ক্রিনশট তুলে এখানে কন্ট্যাক্ট করে তোমরা থাকতে পারো। কারণ টাবোতে কিন্তু আমরা যখন পৌঁছেছি রুম পাওয়া যাচ্ছিল না, খুব চাপ হয়ে গেছিলো। আমরা 6 জন ছিলাম গ্রুপে, তোমরা দেখেছো। আজকে তারা 2 জন অলরেডি বেরিয়ে গেছে সকাল সকাল অন্যদিকে সাইট সিন করতে। আমরা একটু লেট করেছি, আর অভিষেকরা আরও পরে বেরোবে। আমরা এখন বেরিয়ে যাব। তো লাগেজপত্র রেডি, পল্লবী আমিও রেডি, এখান থেকে বেরোবো। হোটেল টাবো প্যারাডাইস, এই হোটেলটায় আমরা ছিলাম। হোটেল থেকে ভিউ এই রকম লেভেলের ভিউ। ছাদে উঠে আমরা এরিয়াল ভিউ নিচ্ছিলাম। কেমন লাগলো এরিয়াল ভিউটা বলো। চলো দেরি করবো না, ফটাফট। আজকে ওয়েদারটা একটু মেঘলা হয়ে আছে, নাহলে একদম চকচকে ওয়েদার কালকে পেয়েছিলাম। পাহাড়ে এরকম তো সাধারণ ব্যাপার। এই একটা অদ্ভুত ব্যাপার, দেখো এই পাহাড়ে দেখো ছোটো ছোটো গুহা আছে, দেখেছো? দেখা যাচ্ছে, তাই না বলবে? কত গুহা এরকম, সব ন্যাচারালভাবে তৈরি হয়েছে। কী করে তৈরি হয়েছে ভগবান জানে। এরকম অনেক কিছু আজকে এক্সপ্লোর করবো, সঙ্গে থাকো। আর যারা চ্যানেলে নতুন, আবারও বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম এক্সাইটিং ভিডিও এরপরে আরও আসতে চলেছে। এখন এখানে একটা লোকাল দোকানে এমনি এসছে, পল্লবী এসে কয়েকটা বিস্কুট কিনে নিচ্ছে, কারণ আমরা বিস্কুট একদমই পাচ্ছি না। সকালে যে চাটা খেয়েছিলাম বিস্কুট চেয়েছি, বিস্কুট দিতে পারিনি, ওই জন্য পল্লবী এখান থেকে বিস্কুট কিনে নিচ্ছে। আর এখানে না বেশি কথা বললে, বেশি হাঁটাচলা করলে, বেশি কোনো করলে, স্ট্রাগল করলে
নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হয়। আমরা এখন মনেস্ট্রির দিকে এগোচ্ছি। মনেস্ট্রি একটুখানি আমাদের হোটেল থেকে। কালকে এখানে এসে আমরা রুম খুঁজছিলাম রাত্রিবেলা, তোমাদের দেখিয়েছি, যারা দেখোনি তারা দেখবে। খুব সমস্যা হচ্ছিল, রুম পাচ্ছিলাম না, কারণ এই জায়গাটা একটু পপুলার জায়গা। আর এখানে একটা নতুনত্ব জিনিস দেখলাম, মানে এরকম কোনো দেখিনি। কোনো গাড়ি, সেকেন্ড হ্যান্ড গাড়ি বলো বা কোনো জিনিস যেরকম আমরা দেখি যে বিক্রি হয়ে গেলে সোল্ড আউটের একটা স্টিকার মারা থাকে, এখানে জীবনে প্রথম দেখলাম এত বছরে যে একটা হোমস্টে বা হোটেল তার সামনে এরকম সোল্ড আউট বলে স্টিকার মারা। 14ই জুন থেকে 29শে জুন অবধি কিছু কিছু হোটেল বা হোমস্টে এখানে সোল্ড আউট বলে স্টিকার মারা আছে। মানে এটা আমি কোনোদিনও দেখিনি, ফার্স্ট দেখলাম কালকে এখানে, আমি ফার্স্ট দেখেছি। এই দেখো, তোমাদের বললাম সোল্ড আউট 14/6/24 থেকে 29/6/24 সোল্ড আউট। এটা সত্যি সুন্দর জায়গা। তো টাবো মনেস্ট্রিতে আমরা এন্ট্রি নিচ্ছি। এখানে কলকাতার কিছু বাইক রাইডার্সের সাথেও দেখা হলো, এরা সবাই কলকাতার। ভেতরে বাহ, খুব সুন্দর, শান্ত নিরিবিলি, পাখির কিচিরমিচির আওয়াজ ছাড়া কোনো সাউন্ডই নেই। ফোন ভেতরে অ্যালাউ না, দেখো লেখাই আছে। টাবো মনেস্ট্রির ভেতরে ঢুকলাম। এটা হচ্ছে নিউ মনেস্ট্রি। ওল্ড মনেস্ট্রি আমরা দেখলাম, ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। ওয়েদার একটু খারাপ, তাই রোদ নেই, ওই জন্য আরামে ঘুরতে পারছি। যেরকম তেমনি ভিডিওতে অত ক্লিন আসবে না আর কি, পরিষ্কার। এটা ওল্ড মনেস্ট্রি, সোজা ওল্ড মনেস্ট্রি ছিল, এটা নিউ মনেস্ট্রি। 1028 বছরের পুরনো ড্রয়িং তোমরা ওখানে দেখতে পাবে, অনেক পুরনো মূর্তি আছে, অনেক কিছু জানতে পারবে। টাবোতে এলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করে যাও, তোমাদের ভালো লাগবে। টাবো ওল্ড মনেস্ট্রি, টাবো নিউ মনেস্ট্রি দেখে এখানে টুকটাক এই ফিশ ম্যাগনেট কিনলাম। কিনে এখান থেকে বেরোচ্ছি, আমরা কেভসের উদ্দেশ্যে যাচ্ছি। আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে দুটো তোমাদের মনেস্ট্রি ঘোরা হয়ে যাবে। নিউ মনেস্ট্রির ভেতরে ঢুকতে পারবে না, কিন্তু ওল্ড মনেস্ট্রির ভেতরে ঢুকতে পারবে। পুরনো 1028 বছরের 1028 বছরের পুরনো জিনিস তোমরা দেখতে পাবে। এখানে কিছু শপ আছে, তোমরা চাইলে ব্রেকফাস্ট করেও বেরোতে পারো পরবর্তী ডেস্টিনেশনের জন্য। হ্যাঁ, হয়তো তাওয়াং মনেস্ট্রি বা লামায়ুরি মনেস্ট্রির মতো বড় নয়, ছোটোর মধ্যে সুন্দর ছিল, আর প্রচুর পুরনো, সব থেকে পুরনোর মধ্যে একটা। অ্যাডভেঞ্চার লাভার বাঙালিরা ট্রেক করে কত ওপরে উঠেছি দেখো। এরকম জায়গায় এমনিতেই অক্সিজেন পাওয়া যায় না, আমরা ট্রেক করে উঠেছি। পৌরবী ওখানে বসে আছে, রেস্ট নিচ্ছে। আমি বললাম আমিই যাচ্ছি। ওপর থেকে আমাদের হোমস্টেও দেখা যাচ্ছে, টাবো ওল্ড মনেস্ট্রি দেখা যাচ্ছে, টাবো নিউ মনেস্ট্রি দেখা যাচ্ছে। উপরে পাহাড় তো দেখতেই পাচ্ছ, অসাধারণ। আমি এরকমভাবেই কথা বলবো, তোমরা কনসিডার করবে। কেন করবে সেটা তো তোমরা জানোই। অক্সিজেনের লেভেল খুব কম এখানে। আমাদের সাথে সিদ্ধার্থ আছে, আর সিদ্ধার্থের বন্ধু আছে। এই দেখো, ন্যাচারাল ওয়েতে গুহা তৈরি হয়ে গেছে। সামনে আর একটা খুব ভালো আছে বললো, দেখি। তার উপরে ট্রেক করে উঠেছি, হ্যাবিট নেই। হ্যাঁ, তো একটু জিমে যেতাম বলে হয়তো পাচ্ছি। আরে বাহ, দেখো গুহা কি অদ্ভুতভাবে তৈরি হয়েছে গুহাটা, দেখো কি অদ্ভুত। ওপর থেকে ভিউ তো এরকম লেভেলের। এখানেও আর একটা আছে, দেখো। বাপরে বাপ, অনেক আছে, অনেক। এই দেখো, যেন মনে হয় ভেতরে ঢুকে মানুষ বসছিল কিছুক্ষণের জন্য। অদ্ভুত রকমের গুহাগুলো। স্পিতি ভ্যালিতে এসে এমনিতেই এত হাইট, যেহেতু নিঃশ্বাসের খুব সমস্যা হয়, তাও আমি কিন্তু তোমাদের জন্য এত ওপরে, এত ওপরে, ওইখানে দেখো আমাদের গাড়ি রাখা, ওখান থেকে এতটা উঁচুতে এসে ট্রেক করে তোমাদের কেভস দেখাচ্ছি। এখন তো সাবস্ক্রাইব করে দাও, নাহলে অন্যায় করা হবে না আমার সাথে। থাক, যাই হোক, পুরোপুরি তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ভিডিও দেখে ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করবে, নাহলে করো না, বেরিয়ে যাও স্কিপ করে। পুরোপুরি তোমাদের ব্যক্তিগত ব্যাপার। জাস্ট আমি মন থেকে ভালোবেসে তোমাদের বললাম, যদি আমার এফোর্ট, আমার ভিডিও বলো, আমার যা পরিশ্রম করে যা তোমাদের দেখাচ্ছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তবেই করো। আর সামনের ভিউ দেখো, সিদ্ধার্থ ওই গুহার ভেতরে ঢুকে গেছে। কেসা হ্যাঁ সিদ্ধার্থ?
बढ़िया है, वहाँ पे हम लोग का एक घर होना चाहिए। ये तो किसी अच्छा ট্রেজার ফিল্ম লাগ रहा है यार। ভেতর থেকে দেখো একটা অদ্ভুত জিনিস পেলাম, গোয়ার ভেতরে ছিল, সিদ্ধার্থ দিল। হ্যাঁ কী জিনিস জানি না, কিসের, বেশ ভারী দেখে মনে হচ্ছে কোনো ডিজাইন করা কোনো কিছু ছিল। সিদ্ধার্থ যেখানকার জিনিস সেখানে রেখে দিলেই ভালো। একটা স্মৃতির জন্য একটা ছোট্ট স্টোন, এত কষ্ট করলাম, একটা স্টোন তো নিতেই হবে, এত পরিশ্রম করেছি, কিছু তো একটা নিয়ে যাই, যাতে বয়সকালে যখন শোকেসে এটা রাখা থাকবে দেখে এই যে স্মৃতি তাজা করবো আর কি। ভিতরে দেখো কেভস, অনেক কেভস। তো ফাইনালি এখন আমরা ব্রেকফাস্ট করছি, কেভস দেখে এলাম, কেভস দেখে এসে এখন অর্ডার করেছি আলুর পরোটা, আচার দিয়েছে, আচ্ছা ওরাও দুজনও খাচ্ছে, পলবি আছে, পলবি তো থাকবেই, পলবি আমিও আছি, খুব হাঁপিয়ে গেছি। তো চলো ব্রেকফাস্ট করে রওনা দিই। কোটলে এখানে ব্রেকফাস্ট করলাম, খাওয়া দাওয়ার দাম খুব রিজনেবল, ঠিকঠাক। ঠিক এইখান থেকেই আমরা কেভের জন্য রওনা দিয়েছিলাম আর এসে এখানে খেলাম। এখন এই রাস্তা দিয়ে সোজা ধানকার মনিস্ট্রির দিকে এগোবো, কাজার দিকে এগোবো। টাবো ব্রিজ পেরিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি, দারুণ লাগলো, খুব এনজয় করলাম, মানে কিছু বলার নেই, ভাষায় বলা যাবে না, সব কিছু তো ভাষায় প্রকাশ হয় না। ন্যারো রাস্তা আজকেও পড়েছে, আবার কালকে টাবো ঢোকার সময় পড়েছিল, আজকেও পড়েছে। কী লেভেলে দুর্গম রাস্তা বুঝতে পারছো, তার মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, আর এক চিন্তার ব্যাপার, কারণ এখানে অন্তত মানে কোথাও যে এসে দাঁড়াবো তারও কোনো উপায় নেই। এখানে আমরা ব্রেকফাস্ট করলাম, ওখানে দাদাও অ্যালার্ট করলো যখন হাওয়া দেবে দাঁড়িয়ে পড়বে, নাহলে তাড়াতাড়ি ট্রেনে বেরিয়ে যাবে, কারণ পাথর পড়ার চান্স খুব থাকে, খুব বাজেভাবে পাথর পড়ে। স্পিতি যথেষ্ট রোমহর্ষক বন্ধুরা, যথেষ্ট রোমহর্ষক। এইরকম সিনিক বিউটি বাড়িতে বসে তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখাতে পাচ্ছি, সেটা আমার ভেবেও খুব ভালো লাগছে। তোমরা মোবাইলে দেখছো জানি, রেজলিউশন একটু বাড়িয়ে দেখলে খুব মজা পাবে, এমনকি টিভিতে দেখলে আরও মজা পাবে। বাহ, রাস্তা আবার সেই অ্যাডভেঞ্চারাস রাস্তা, সামনের ভিউ তো ছেড়েই দাও, অদ্ভুত রকমের, দেখো কি অদ্ভুত রকমের প্রাকৃতিক সৌন্দর্যতা। রাজস্থান থেকে এসছে এরা, আমরা রাজস্থানে বাইক ট্রিপ করেছিলাম, রাজস্থানের অসাধারণ কিছু সৌন্দর্যতা আমরা তুলে ধরেছিলাম তোমাদের সামনে, চাইলে আগের ব্লগ দেখতে পারো। রাস্তাটা দেখো বন্ধুরা, রাস্তাটা দেখো কেমন অ্যাডভেঞ্চারাস রাস্তা, বুঝতে পারছো? পুরো ডান দিকে মনে হচ্ছে মাটির রাস্তা, মাটির পাথর, কালার দেখো, ভীষণই অ্যাডভেঞ্চারাস। দেখো ডান দিকে এরকম পাথর, বাঁ দিকে এরকম নদী, আর রাস্তা এরকম কার্ভ হাইটে, দেখো কি অদ্ভুত ডিজাইন হয়ে গেছে সামনে। আমরা লাদাখ গেছি, লাদাখে কিন্তু আমরা এইরকম পাথর কাটিংয়ের ডিজাইন কিন্তু দেখতে পাইনি, এটা কিন্তু একমাত্র স্পিতি ভ্যালিতেই দেখতে পাওয়া যায়। এখানে বাগানে আপেল গাছে ভর্তি, ল্যান্ডস্কেপ দেখো, সামনে এত উঁচু পাহাড়, এদিকে তো বরফ দেখতেই পাচ্ছ। এখানে দেখো গোলাপি কালার, ভায়োলেট কালারের কি ফুল জানি না, কি গাছ, কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে। ওই জন্য পৌলবী দাঁড়াতে বললো, ও স্টিল ছবি তুলবে বলে। আমাদের স্টিল ছবিগুলো সব ইনস্টাগ্রামে দেখতে পাবে, অসাধারণ স্টিল ছবি আমরা কিছু ক্যাপচার করেছি, সব তো মানে ইউটিউবে তো সব দেখানো সম্ভব নয়, ইউটিউবে ভিডিও করেই দেখাচ্ছি তোমাদের। আমাদের ইনস্টাগ্রাম আইডিটা দেখো, স্ক্রিনে দেখাচ্ছে, এখানে আমাদের ফলো করতে পারো, তাহলে এই সমস্ত সুন্দর ল্যান্ডস্কেপের ছবি তোমরা ওখানে দেখতে পাবে। দেখো এখানে ক্রিকেট ম্যাচ হচ্ছে, কি সুন্দর ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে এখানে, অদ্ভুত ব্যাপার। পেছনে পাহাড়ে বরফে ঘেরা, সামনে টুর্নামেন্ট হচ্ছে ক্রিকেটের, প্রচুর বাইকার্সও খেলা দেখতে বসে গেছে। দেখো তোমরা নিজে দেখো, বরফ ওদিকে বরফ, ওখানে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। আরে ইয়ার, এই ক্রিকেট দেখার মজাই আলাদা। সচিন বলো, সৌরভ বলো, তারাও দেখতে এসে দেখতে এসে, বাহ কি সুন্দর, এত সিনিক বিউটি, তার মধ্যে ক্রিকেট ম্যাচ, কি লাগে। আর আবারও সেই কালকের মতোই ভিউ পাচ্ছি, দেখো
সামনে বরফে ঢাকা পাহাড়, এদিকে সুন্দর পাহাড়, এদিকেও পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে। আর এইখানে যদি খুব কপাল ভালো থাকে, খুব কপাল ভালো না থাকলে হয় না এসব, ওই কি বলে, সুন্দর সুন্দর পাখিগুলো, এই দেখো একটা উড়ে চলে গেল অলরেডি, ক্যামেরায় মনে হয় না দেখতে পাবে। কমিক হাইয়েস্ট মোটরেবল ভিলেজ ইন দ্য ওয়ার্ল্ড। বাহ, পাহাড়গুলোকে কি অদ্ভুত রকমভাবে কেটেছে, কেটে রাস্তা বানিয়েছে দেখো। এটা কিন্তু একটা গোটা পাহাড় ছিল, মাঝখান দিয়ে কেটে রাস্তা বানিয়েছে। আর এদিকে উড়ে, বাপ রে বাপ, কি কত উঁচু গো, উড়ে বাপ রে। এই তো নদীর পাশাপাশি ছিলাম, কত উপরে উঠে গেলাম, সর্বনাশ করেছে। এখানকার ওয়েদার এরকম, মানে আমরা যখন কাজা থেকে চন্দ্রতলার দিকে যাব আর কি, কুঞ্জুম পাস ক্রস করে, তার মানে কনফার্ম কুঞ্জুম পাসে বরফ পড়েছে, কনফার্ম বরফ পড়বেই। কারণ দেখো অদ্ভুত রুক্ষ শুষ্ক মাটির মাঝখানে একটা সুন্দর ফুল গাছ। এই হিমালয়ের বুকে এরকম কত মেডিসিনাল গাছ আছে, হয়তো অর্ধেক মানুষ এক্সপ্লোর করতেই পায়নি, 90% এক্সপ্লোরই করতে পায়নি। রাস্তার কন্ডিশনটা দেখো, মনে হচ্ছে না কোনো থ্রিলিং সিনেমা থেকে কম কিছু না। এই দেখো বাঁদিকে, দেখেছো তো, যতই দেরি লাগুক, যতই যাই হোক, যতই হাইফাই বাইক হোক, আমি ভবিষ্যতেও যখন এখানে আসবো আমি এরকম স্পিডেই বাইক চালাবো। এখন আমার বাইক 200 সিসির বলে আমি এরকমভাবে চালাচ্ছি তা কিন্তু নয়, আমার ভাইয়ের যথেষ্ট স্ট্রেংথ আছে, সেটা তোমরা আগেও দেখেছো। কিন্তু আমি এই জায়গায় বেকার নিজেও কোনো রকম ট্রাভেল নিতে চাই না, ওকেও কোনো রকম ট্রাভেল দিতে চাই না, তাই জন্যই আমি আস্তে আস্তে ধরে ধরে চালাচ্ছি। আমি এটুকু জানি, আমাকে সুস্থভাবে সিঙ্গেল পিস বাড়িতে পৌঁছতে হবে, হোটেলে ঢুকতে হবে। টাবো থেকে কাজা যাওয়ার পথে রাস্তা এইরকম। আমার এই ফুল ভিডিও না দেখে স্পিতি প্ল্যান করো না, তার কারণ আমি রাস্তাটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করে তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিও লেন্থটা একটু বড় হবে, ধৈর্য সহকারে দেখো, তার কারণ ইনফরমেশানটা পেতে হবে। কারণ আমি যতটা জানতাম কাজা অবধি রাস্তা ভালো, কিন্তু এর মধ্যে যে রাস্তা কোথায় উড়ে গেল বুঝতে পারছি না। ওই দেখো মুনল্যান্ড, ছোট্ট মুনল্যান্ড। এই সাদা পাহাড়ের উপরে যখন চাঁদের আলো পড়বে না, ম্যাজেস্টিক লাগবে, পুরো ম্যাজেস্টিক। কি দারুণ লাগছে ফুলগুলো, ওরে বাপরে। আরে মনে হচ্ছে যেন কলকাতার ইকো পার্কে এসে গেছি। দেখো বাপরে বাপ, কত রকমের, এত এরকম ফুল, এত কালারের। নিচেরটা দেখো, নিচেরটা দেখো, ধুলোর জন্য একটু ডার্ক হয়ে গেছে, এগুলো একদম মানে ধুলো পড়েনি বলে ঠিকঠাক আছে। সামনে মুনল্যান্ড দেখেছো, এরকম লামাইড়িতে গেলে, লেতে গেলে এরকম দেখতে পাবে।
মুনল্যান্ডের বিউটি দেখো। সূর্যের আলো পড়লে যেরকম এরকম সুন্দর বিউটি আসে, ঠিক তেমনি চাঁদের আলো পড়লেও রাত্রিবেলা এরকম আসে। দেখো সামনে পাহাড়টা পুরো চাঁদের মাটির মতো পরিষ্কার সাদা লাগছে, পেছনটা দেখো ডার্ক। মঙ্গলগ্রহের মাটিগুলো যেরকম হয় এরকম না? এক্স্যাক্টলি, ওই জন্যই একে বলা হয় মুনল্যান্ড। তোমাদের এরিয়াল ভিউ দেখিয়েছি, কেমন লাগলো বলো। ধানকার মনেস্ট্রির দিকে এগোচ্ছি, দেখো ওয়েলকাম ধানকার গোম্পা। সামনের পাহাড়ের ভিউ দেখো। সত্যি আমেরিকাতে যে কলোরাডো যে পর্বতটা আছে খুব নাম করা। আমার এক বন্ধু আছে রজত নামে, ওরা আমেরিকায় থাকে। কলকাতা যখন এসেছিলো দেখা করেছিলাম, ওরা ছবি দেখিয়েছিল, ছবিতে আমার চোখে ভেসে আছে। তোমরা গুগল করে দেখতে পারো কলোরাডো মাউন্টেনের মানে ছবি, পুরো ওই রকম লাগছে। দেখো সামনে পাহাড়টা। ধানকার মনেস্ট্রির কাছে আমরা এসেই গেছি। এখানে একটু দাঁড়ালাম খুব সুন্দর ল্যান্ডস্কেপের ছবি তোলার জন্য, কারণ সবসময় ভিডিও করে দেখানো সম্ভব হয় না, কিছু জিনিস স্টিল ছবি করেও রাখতে হয়। তাই জন্য পৌলবী সুন্দর করে ছবি তুলছে। এই সমস্ত সুন্দর ছবিগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। ধানকার মনেস্ট্রির কাছে এসে গেছি, বাইক পার্ক করে রেখেছি ওদিকে। সিদ্ধার্থদের দেখা হয়ে গেছে, তাই ওদেরকে বললাম যতক্ষণ আমরা আসছি একটু দেখো, কারণ ওরা আমাদের জন্য ওয়েট করবে। আবার স্টিপ রাস্তা ইয়ার, এমনিতেই এত উপরে এসেছি। তো আমরা এসে গেছি ধানকার মনেস্ট্রির কাছে। পৌলবী আসছে আস্তে আস্তে। অত্যন্ত হাইট বিশাল, অক্সিজেন নিতে রীতিমতো হালকা কষ্ট হচ্ছে। আস্তে আস্তে উঠলে কোনো অসুবিধা নেই। আওয়াজ শুনে বুঝতেই পারছো কীরকম হাওয়া দিচ্ছে। দেখো হাইট দেখো, বিশাল হাইট। এই সিঁড়ি দিয়ে আমরা এলাম, আমাদের বাইক ঠিক ওই নিচে রাখা। এখান থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছি, পৌলবী আসছে ওখানে। দেখো ভিউ বলতে ভাই অসাধারণ, কোনো ভিউ নিয়ে কোনো কথা হবে না, যত ভিউই বলি। হ্যাঁ অবভিয়াসলি মোস্ট ডেঞ্জারাস রোডের মধ্যে একটা, নিঃসন্দেহে স্পিতি ভ্যালি রাইড মোস্ট ডেঞ্জারাস রোডের মধ্যে একটা। বুঝতেই পারছো এরকম রাস্তা দিয়ে আমরা এসছি। ওই যে নদী যাচ্ছে ওইখান থেকে আমরা তোমাদের এরিয়াল ভিউ দেখিয়েছি, ওইখানে আমরা ছিলাম। আস্তে আস্তে কতটা উপরে এসছি ধানকার মনেস্ট্রি দেখতে, এদিক দিয়ে এসছি। হাওয়ার জন্য মাইকের ভয়েস নিয়ে একটু অসুবিধা হবে, একটু কনসিডার করো, কারণ বিশাল হাওয়া। আরে বাপরে, মনেস্ট্রির ওপরে তো গেছিলাম, এই ওপরে গিয়ে তোমাদের ভিডিও দেখালাম কীরকম। আর এখানে মনেস্ট্রি আছে, ফার্স্ট অফ ফরমেশন অ্যান্ড লাস্ট অফ ডিসলিউশন। চলো এদিকে গিয়ে দেখি এখানে কি আছে। মনেস্ট্রির ভেতরে এলাম, মনেস্ট্রির ভেতরে দেখো এরকম বড্ড মাথা নিচু করে ঢুকতে হবে। দেখো ভেতরটা ঠিক এইরকম, অনেক পুরনো ছবি রাখা আছে। এদিক দিয়ে উপরে যাওয়া যাবে আই থিঙ্ক। ধানকার মনেস্ট্রির ভেতরে ঢুকেওছি, 25 টাকা করে টিকিট নিল, 25, 50 দুজনে নিল। মনেস্ট্রির ভেতরে তোমাদের পিকচার ভিডিওগ্রাফি কোনো রকম অ্যালাউ না, তাই জন্য দেখালাম না। স্পিতি ভ্যালি ট্রিপ করলে অবশ্যই জায়গাটা ভিজিট করো, খুব ভালো লাগবে। আর এই দিকে মেডিটেশন করা হয়, সবাই মেডিটেশন করে। আর এদিকে গৌতম বুদ্ধের স্ট্যাচু আছে, 1100 বছরের পুরনো মনেস্ট্রি এটা, সুতরাং অবশ্যই এখানে এলে ভিজিট করো, ভালো লাগবে। যে ধানকার মনেস্ট্রিটা দেখলাম তার ডিটেলস দেওয়া আছে এখানে দেখো। আর এখানে লেখাটা অত্যন্ত সুন্দর, খুব সুন্দর লেখাটা। ধানকার মনেস্ট্রি দেখে আমরা বেরিয়ে গেছি। এত সুন্দর ফুল যে ফুটে আছে, পৌলবী তার স্টিল ছবি নিচ্ছে, এত সুন্দর যে ছবি না নিয়ে পারলাম না। এখন আমরা মাড ভিলেজের দিকে যাব। তো চলো দেখছি কতক্ষণে পৌঁছাতে পারি, কারণ মাড ভিলেজ করে আবার কাজা পৌঁছাতে হবে। দেখছি কতটা কি করতে পারি, যদি যতটা কভার করতে পারবো তার মধ্যেই আমরা সেই অনুযায়ী প্ল্যানিং করবো। পাক্কা 9টাতে আমরা রাইড শুরু করেছি। রাইড শুরু করে আমরা টাবো মনেস্ট্রি দেখলাম, তোমাদের কেভস দেখালাম,
অ্যাডভেঞ্চারাস কেভস, মানে দারুণ লাগলো ট্রেক করে, তোমাদের দেখালাম। তারপর আমরা এক্সপ্লোর করলাম ধানসার মনিস্ট্রি। এখন 3টে বাজে, ঠিক পাক্কা 3টের সময় আমরা ধানকা মনিস্ট্রি থেকে বেরিয়েছি। জিপিএস এখানে কোনো রকম কাজই করছে না, বাদ দাও। লোকাল লোককে জিজ্ঞাসা করলাম, সামনে গিয়ে একটা ব্রিজ পড়বে, তার বাঁদিকে গেলেই মাড ভিলেজ পাবো। চলো নতুন আরও একটা জায়গা তোমাদের এক্সপ্লোর করে দেখাচ্ছি। আমাদের চোখ দিয়ে তোমরা দেখছো পুরো স্পিতি ভ্যালি, আমাদের এটাই উদ্দেশ্য যে তোমাদেরকে সুন্দর করে স্পিতি ভ্যালিটা দেখানো। কোনো বাইকার্স নেই, লোকজন নেই বললেই চলে, হিসাব মতো রাস্তায় কোনো লোক নেই বললেই চলে। খুব কম লোক, খুব কম লোক, দেখাই যাচ্ছে না প্রায়। আমরাই একা একা যাচ্ছি এই দুর্গম রাস্তার ওপর দিয়ে, তোমাদেরকে সাক্ষী রেখে মাড ভিলেজের দিকে। এই ব্রিজের থেকে সোজা গেলে কাজা, আর বাঁ দিকে গেলে পিন ভ্যালি। আমরা পিন ভ্যালির উদ্দেশ্যে যাব, কারণ আমাদের পিন ভ্যালি দেখতে হবে। ওয়েলকাম টু পিন ভ্যালি। নতুন আরেকটা জায়গায় আমরা এক্সপ্লোর করবো আজকে। চলো দেখা যাক কতটা কি করতে পারি। একদমই তাই, আস্তে আস্তে যাবো, যেরকম স্পিডে আমরা যাই ওরকম স্পিডেই যাবো। কোনো রকম হাইপার হওয়ার দরকার নেই, কোনো রকম হাইপার স্পিড তোলারও দরকার নেই। এই 3জন বাইকারকে তোমরা দেখলে, এরা মহারাষ্ট্রের, এরা পিন ভ্যালি হয়ে ফিরছিল আর কি। বলছে রাস্তা এত খারাপ আর সিনিক বিউটি তেমন কিছুই নেই, নর্মাল। আমরা ইভেন তাদের মোবাইল থেকে ছবিও দেখলাম, তো সেই ছবি দেখে আমাদের তেমন কিছু লাগলো না। আর ইভেন এটা বললো যে ওদের পিন ভ্যালিতে পৌঁছাতে গেলে, পিন ভ্যালি ন্যাশনাল পার্কে যেতে গেলে অনেকখানি ট্রেকিং করে উঠতে হবে। তো আমাদের ট্রেকিং করার অত সময় নেই, কারণ আমাদের কাজা যেতে হবে। তাই আমরা এই জায়গাটাকে স্কিপ করলাম। এখান থেকে আমরা বেরিয়ে এখন কাজার উদ্দেশ্যে রওনা দিলাম। কাজার 12 কিলোমিটার বাকি। এদিকে ভিউটা তোমাদের দেখাচ্ছি, বরফে ঢাকা পাহাড় ওপরটার দিকটা, তার একটু নিচে দেখো সবুজ ঘাসে, তারপরেই দেখো রুক্ষ, কিছু নেই। কি অদ্ভুত সত্যি ল্যান্ডস্কেপে, মানে তোমরা বিশ্বাস করবে না, যখন এই ভিডিওটা তোমরা দেখছো, কোনো ফিল্টার বা কোনো কিছু দরকার নেই, বস কিচ্ছু দরকার নেই, কোনো এডিট দরকার নেই। এমনি র ফাইল যদি দিয়ে দিই না, তাতেও তোমাদের দেখলে ভাববে যে কী জিনিস এটা। খালি চোখে এসে না দেখলে বুঝতে পারবে না, তাই না পল্লবী? অদ্ভুত, মানে আমি আর পল্লবী তোমাদেরকে ভিডিও দেখানোর 2 মিনিট আগে থেকে আমরা দেখছি এটা হাঁ করে, যে কি। হ্যাঁ দেখো এদিকটাতে, দেখো পুরো চেঞ্জ, প্যাটার্ন চেঞ্জ, কি অসাধারণ লাগছে। দেখো এখানে মানে হাওয়ার তোড়ে এগুলো কেটে কেটে এরকম হয়ে গেছে। কি অদ্ভুত প্রকৃতির কি সৃষ্টি দেখো তোমরা। এতদিন মানে কম্পিউটারে বড় স্ক্রিনে চালিয়ে যারা যারা এক্সপ্লোর করেছে স্পিতি ভ্যালি, তাদের ভিডিও দেখতাম, এখন নিজের খালি চোখে দেখছি, কী যে লাগছে তোমাদের কি বলবো। আমি তোমাদের ভিডিও দেখাচ্ছি, মোটিভেট করছি এই জন্যই যে তোমরাও যাতে এখানে এসে এরকমভাবে দেখো খালি চোখে, নাহলে সত্যি অনেক কিছু মিস করে যাবে। এরকম জায়গা ভারতবর্ষে, মানে সত্যি আমরা অনেক লাকি যে আমরা ভারতবাসী, তার কারণ এইরকম জিনিস আমরা ভারতবর্ষে পাচ্ছি, যে সত্যি বিরাট ব্যাপার। সত্যি আমেরিকা ইউএসএর থেকে কম কিছু না, বিদেশের থেকে কম কিছু না ভারতবর্ষ। এত রুক্ষ শুষ্ক মাটি, দেখো ওপরে তাও একটা ফুল গাছ ফুটে আছে, কি অদ্ভুত তাই না। সেদিনকে আমরা রজতের থেকে যখন যখন ছবিগুলো দেখছিলাম, ওরা ঘুরতে গেছিলো, সেটা ঠিক যেরকম দেখেছিলাম ঠিক সেরকমই যেন নিজের চোখের সামনে দেখছি। আমি এগুলো স্টিল ছবি তুলবো, রজতকে যখন আবার পাঠাবো, মানে ওকে আমার খুব ভালো বন্ধু, ওকে যখন পাঠাবো, ও বলে ভাই কি কোথায় গেছিস ভাই, দারুণ জায়গা। আর ও যদি যখন ইন্ডিয়াতে আবার আসবে, আবার বলবো যে এখানে অন্তত আসতে, নাহলে ওকে নিয়ে আমি চলে আসবো। কাজাতে আমরা এন্টার করে গেছি। কাজা এই লুংসাং হোমস্টেতে পল্লবী এখন দেখতে গেছে, তারপর স্নোলেক হোমস্টেতে দেখবে আর কি। 10-15 মিনিট হয়ে গেছে এসে গেছি। ব্যাপার যেটা, কাজার মেন টাউনের দিকে 2000 টাকা, 2500 টাকা, 1700-1800 এরকম করে রুম রেট বলছে। রুমগুলো সবই খুব ভালো, তাও আমরা একটু সাইডে, মানে বড্ড ঘিঞ্জির মধ্যে আমাদের পছন্দ হয় না, একটু থাকবে 600 থেকে 700 মিটার দূরে এসে
রুম দেখছি। এছাড়াও আরেকটা জিনিস দেখাই, টেন্টও আছে। আমার তো টেন্ট খুব পছন্দ, কিন্তু টেন্টে খুব ঠান্ডা লাগে রাত্রিবেলা। তো পল্লবী বলছিল টেন্টে খুব ঠান্ডা লাগবে, রেটও হয়তো বেশি নেবে। দেখি কি বলে না বলে, একবার অন্তত টেন্টে কত কি চার্জ নেয় একবার জানতে অন্তত যাব, কারণ এই এক্সপিরিয়েন্সটা আমার খুব জানা দরকার আর তোমাদের সাথেও শেয়ার করা দরকার। তাহলে তোমরা যদি কাজে আসো টেন্টে থেকে আনন্দটা নিতে পারবে, যদি তোমাদের বাজেটের মধ্যে হয়। তো তোমাদের দেখাবো বলে টেন্টের এখানে এলাম, ওয়ান্ডারওয়ান ক্যাম্পস কাজা, এ ইউনিট অফ ওয়ান্ডারওয়ান গ্রুপস। দেখতে পাচ্ছ টেন্টগুলো, এখানে পার পারসন 1500 টাকা করে বললো, ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড, ফিক্সড রেট, একটা পয়সাও কমাবে না। তার মানে দুজনের 3000 টাকা, আর দুদিন থাকতে হলে 6000 টাকা, কারণ আমাদের দুদিন থাকতে হবে, 6000 টাকা দিয়ে আমরা থাকবো না। যাই, ওদিকে সিদ্ধার্থ আর আকাশ ওখানে রুম দেখেছে, 1600 টাকা একটা রুম পেয়েছে, ওখানেই আমরা থাকবো। চলো ভেতরে গিয়ে আমরা দেখাচ্ছি রুমটা কীরকম। আর অবশ্যই খুব তাড়াতাড়ি লাঞ্চ করবো, কারণ আমাদের লাঞ্চ করা হয়নি, তাই তো পল্লবী? সেই কিছু একটা খেয়ে নিতে হবে, নাহলে এখন আস্তে আস্তে, নাহলে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর খালি পেটেই কি মানে ঠান্ডাটা বেশি ধরে আর কি। হোমস্টে তো আমরা পেয়ে গেছি, 1600 টাকা করে নিয়েছে। এখানে এখন পিক সিজনে আমরা এটি সবথেকে কম রেটে পেয়েছি, মানে বন্ধুদের থ্রুতে পেয়েছি, যেহেতু কী ছিল আমাদের বন্ধুর নাম কী ছিল, সিদ্ধার্থ, যেহেতু সাইট সিন করতে যায়নি আর কি আমাদের সাথে ওদিকে, ও তেল কম ছিল বলে যেহেতু কাজা দিক দিয়ে শর্ট দিক দিয়ে চলে এসছে, ওই জন্য তাড়াতাড়ি এসে 1600 টাকার মধ্যে রুম পেয়ে গেছে। আমরাও পেয়ে গেছি, থ্যাংক গড, থ্যাংক ইউ সিদ্ধার্থ। তো এখন তার থেকে বড় কথা, এটা হচ্ছে পিক সিজন, বুঝতেই পারছো, পিক সিজনে তো এত কমে পাওয়া যায় না। আমি আস্তে আস্তে বলছি, কারণ এখানে অনেকেই চারদিকে রুম খুঁজছে, অত টাকা পাচ্ছে না। তো যেটা বলার, আমরা পেয়ে গেছি ঠাকুরের আশীর্বাদে। আর এখন ব্রেকফাস্ট তো তখন করে নিয়েছিলাম, লাঞ্চ আজকে করিনি বস, ওই জন্য লাঞ্চ করার জন্য বসেছি। মোমো অর্ডার দিয়েছি, মোমো আর চাউমিন অর্ডার দিয়েছি, আর এখন একটু চা খাচ্ছি আর খোপসে খাচ্ছি, টিবেটিয়ান খোপসে। যেখানে খেতে এসছে এনারা এখানে নিজেরাই বানায়, খুব ভালো খেতে, দারুণ খেতে, মানে আমরা আগে নিমকিরি বড় ফর্মে। আমরা আগে দুটো অলরেডি নিয়েছি, আবার ভালো লাগলো বলে আবার নিলাম। বেশ ভালো খেতে। চলে এসছে পল্লবী, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। কেমন খেতে পল্লবী? পাহাড়ি মোমো সবসময়তেই ভালো, একদম। আর দেখো এখানে নুডলস দিয়েছে, কি সুন্দর সাজিয়ে দিয়েছে দেখো। আর এদিকে মোমো চাটনি দিয়ে খাচ্ছে। চিকেন মোমো নিয়েছে, এটা এগ নুডলস নিয়েছে। ঠিক আছে, তো কত কী করে নিল দাম? এটা 160 আর এটা 150 টাকা নিয়েছে। ঠিকঠাক, একদম ঠিকঠাক। চলো 10 পিস দিয়েছে, 10 পিস মোমো দিয়েছে। তো কথা হচ্ছে চলো তাতে করে খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে, দেখে আর মানে ধরে রাখতে পারছি না, কারণ লাঞ্চ হয়নি বস। আর এত ধকলের মধ্যে দিয়ে খিদেও তো এমন পায়, খেয়ে নিই। এই দেখো HYOLMO ফুড কর্নার, এখান থেকে আমরা লাঞ্চ করলাম। ওই লাঞ্চ মানে কি বলবো আর কি, স্ন্যাক্সের টাইমই হয়ে গেছে। ওখান থেকে লাঞ্চ করলাম, দারুণ খাবারের টেস্ট ছিল, মোমো আর চাউমিন খেলাম। আর ঠিক অপোজিট দিকে এই দোকানে আমরা কিনতে এসেছি, পল্লবী দুটো টুপি কিনলো আর এই স্টিকার ম্যাগনেট কিনলো, অনেক কিছু কিনলে ম্যাডাম অনেক ডিসকাউন্টও করে দিল। হ্যাঁ ঠিক আছে, এই যে না দোকান থেকে নিলাম, হ্যাঁ এতগুলো নিয়েছি সবাইকে গিফট দেওয়ার থেকে, একদম স্মৃতির জন্যও নিয়েছি। আর এই দুটো নিয়েছি এখান থেকে, সবই আমাদের স্মৃতির জন্য। সেটাই, কারণ আজকেই কেনাকাটা করে নিলাম, কারণ কাল ঘুরতে ঘুরতে অনেক দেরি হয়ে যাবে। আজকে তাড়াতাড়ি এসেছি, টাইম পেয়েছি, কেনাকাটা সেরে রেখেছি। একদমই তাই। তো দেখলে কেনাকাটা হলো, খাওয়া দাওয়া হলো, খুব মজা হচ্ছে। তো তোমরা তো দেখলেই আমরা লাঞ্চ করেছি স্ন্যাক্সের টাইমে, তো খুব অনেক বেলা করে করলাম, প্রায় 6:30 7টা বেজে গেছিলো, 7:30 বেজে গেছে। আমরা 7:15 খেতে খেতে, হ্যাঁ 1:15 মতন বেজে গেছে। তারপর কেনাকাটা করলাম, তারপর এখানে বস টেম্পারেচার 6-এ নেমে গেছে, খুব ঠান্ডা লাগছে, আমাকে দেখেই বুঝতে পারছো কম্বল থেকে আমার বেরোতে ইচ্ছা করছে না। প্রচন্ড ঠান্ডা, সব বাইরে বেরোনো কেনাকাটা যাচ্ছে না। করে খাওয়া দাওয়া করে অনেকটা বেলা হয়ে গেছিল, প্রায় এখানে হোটেলে ঢুকলাম 8:30 হয়ে গেছে। চাউমিন খেলাম, মোমো খেলাম, বেশ একটা হেভি স্ন্যাক্সই ছিল, ওটা অ্যাকচুয়ালি ডিনারই বলা যেতে পারে।
তো এসে কিচ্ছু খাইনি, ভিডিও এডিটিংয়ের একটু কাজ চলছিল, দুজনে মিলে একটু গান শুনলাম, আনন্দ করলাম, তারপরে একটু লিকার চা খেলাম দুজনে মিলে, খেয়ে এখন শুয়ে পড়বো। রুমটা তোমাদের কাল সকালবেলা একবার দেখো, আজকে ভীষণ টায়ার্ড লাগছে আর প্রচণ্ড ঠান্ডা, ভীষণ এখন ঠান্ডা। পরিষ্কার শুধু ঘুমাবো। তো চলো কালকে সকালবেলায় দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ। চলো।